হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন কি করছি আর কি করব, ডেইলি ব্লগের চ্যানেল মানে আমার ডেইলি ব্লগে আমি আমার ডেইলি রুটিনই দেখাবো, আমি বাড়িতে কি কি কাজ করি। অনেকদিন ব্লগ একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, হ্যাঁ বানাতে পারছি না। সো আজকে একটা কাজ একটু এগিয়ে রাখছি, বাড়ির কাজ। সেটা হচ্ছে এই যে বেডশিটটা বিছানা 1 মাস হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে মাসে একবার বা 1.5 মাসে একবার আমি আমার বেডশিট চেঞ্জ করি, কারণ আমার বাড়িতে বেডশিট নোংরা হয় না। আর প্লাস বেডশিটের সামনের পার্টটা যেখানে বেশি ইউজ হয় সেই পার্টে এরকম একটা উপর থেকে আরেকটা ফলস চাদর বিছিয়ে রাখি। নোংরা হলে বেশিরভাগ ওটা হয়। মানে ধরো তুমি কিছু খাচ্ছ, পড়ে গেল, সেটা কিন্তু চাদরে পড়ে না, সেটা পড়ে ওই চাদরটার উপরে যেটা এক্সট্রা উপর থেকে বিছানো থাকে। কাচলে সেটা কাজে, তো নিচের চাদরটা নোংরা খুবই কম হয়। তাও 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমি চাদরটা একবার চেঞ্জ করি। সো সেই দিনই আজকে। এখন আজ হচ্ছে 28 এপ্রিল, সন্ধে, ভুলে গেছি টাইমটা। ঘড়িটা চলছে, তবে ঘড়িটা 12 ঘন্টা লেট যাচ্ছে। ঘড়িটা মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, আবার চলতে শুরু করেছে, কিন্তু আর ঘড়ির টাইমটা মেলানো হয়নি। সো যাই হোক, এই সন্ধ্যে 6টা 6:30 কিছু মনে হবে টাইমিং। সো এখন আমি যেটা করব, বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে যেটা করব, আজকে বেডশিটটা বিছাবো না। আজকে জাস্ট বেডশিট তুলবো, আর আমার যে পিলো কভার রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ পিলো কভারটা চেঞ্জ করে অন্য একটা পিলো পরিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আজকে বাড়ি চলে যাব। কালকে এসে বেডশিট বিছাবো, আজকে আর বিছাবো না, মানে পার্টে কাজটা করছি। তো চলো, কাজ তো মোটামুটি শুরু হয়ে গেছে। এই যে আয়রন বাইরে ছিল, আয়রনটা ভেতরে তুলে রাখি। কাজ ঘরে প্রচুর থাকে, অফিসের কাজের ফাঁকে এই সমস্ত কাজ করতে হয়। কিছু করার নেই, করে দেওয়ার কেউ নেই, নিজেকেই করতে হবে। কোথা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। দাঁড়া, আগে বালিশগুলো সরে। পিলো আমার কাছে ছিল অনেকগুলো, 2টো পিলো বাড়ি নিয়ে চলে গেছি, ওখানে রেখে দিয়েছি। কোনো রিজন ছাড়াই নিয়ে গেছি, মানে পিলো ওই যে কুশন দুটো ওখানে কোনো প্রয়োজন ছিল না। বাট আমার বিছানায় এত বেশি ভিড় হয়ে গিয়েছে যে আমাকে পিলোগুলো সরাতেই হতো। কি করি, বাড়ি নিয়ে গেছি। ওই ঘুমাবার সময় আমার একটু হ্যাবিট আছে, হাতের নিচে, মাথার নিচে, পায়ের নিচে আমার দরকার পড়ে, এত বালিশ তো থাকে না। সো কুশন ইউজ করি। দেখো পড়ে না যায়, এই হেলান দিয়ে থাক, পড়িস না পড়িস না। একটু ধুলো হয়েছে চাদরটা, কিছু নোংরা কিছু হয়নি, ধুলো হয়েছে। এই যে চাদরটা দেখছো, এই চাদরটাই আজকে আবার সামনের পাটটা বিছিয়ে দেবো, কারণ ভিডিওটা করছি। ভিডিওটা করার পর আমি একটু চা করে খাবো। তো বসার জন্য তো বিছানায় কিছু বিছিয়ে রাখতে হবে, এই ফলস চাদরটাই বিছাবো। বাট আপাতত এই চাদরটাকে তুলে দিচ্ছি। এই চাদরটা প্রায় 2 বছর তো হচ্ছেই, এখনো ভালো আছে, তাই চেঞ্জ করতে পারছি না। একটু ছিঁড়েছে, তবে রং এখনো ভালো আছে। ডান। এই যে এটা দিয়ে একটু ছেড়ে দেবো বিছানাটাকে। ডান। খুব একটা বেশি কিছু করার নেই এখন, খালি এই যে চাদরটা দেখতে পাচ্ছ, আমি তো এখন আছি আরো 1 ঘন্টা মতন বাড়িতে, তারপর বেরোবো। তো এই চাদরটাকে একটু এখান থেকে ব্যাস।
আবার এগুলো ওদের নিজস্ব জায়গায় ফেরত রেখে দিই। কাল যখন বিছানার চাদর তুলবো তখন এগুলো সব সরাবো। এটা দিয়ে না বেশ ঝাড়াঝুড়ি করতে সুবিধা হয়। এই দেখো সুন্দর না? এটা দিয়ে ঝাড়াঝুড়ির কাজ করি আমি। তো চলো, চাদর তো বলেছি তোমাদেরকে আজকে বিছাবো না, আজকে শুধু পিলো কভারটাই চেঞ্জ করব। কাজটা কিছুটা এগিয়ে রাখছি যাতে আমার সুবিধা হয় কালকে ফেরত এসে। পয়লা বৈশাখে দুটো পিলো কভার কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম মনে আছে? দুটো না 4টে কিনেছিলাম। দুটো তোমরা দেখেছো না? সবকটাই মনে তোমরা দেখেছো। তো দুটো যেটা একরকমই দেখতে ছিল সেই দুটো ওই বাড়ি নিয়ে গেছি। ওখানেও এরকম বড় বড় দুটো বালিশ আছে, একটা আমার আর আমার একটা ছেলের। আর এখানে দুটো বালিশ, দুটোই আমার, এখানে আর কেউ নাই। তবে বালিশগুলো খুব ভালো হয়েছে, অনলাইনে কিনেছিলাম তো, প্রাইস হিসেবে খুব ভালো। চাদরটা আজকেই সার্ফে ভিজিয়ে দিয়ে যাব। আজকে সারা রাত ভেজানো থাকবে, কালকে সকালবেলা এখানে এসে কেচে দেবো। তো কালকে অনেক কাজ থাকবে, তাই আজকে কিছুটা কাজ এগিয়ে রাখলে সুবিধাই হয় বলো, কাল একটু হালকা হয়ে যাবে। তো আজকে যে দুটো চাদর চাদর বলছি, যে দুটো পিলো কভার আমি পরাবো সম্পূর্ণ ডিফারেন্ট দুটো পিলো কভার, ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কালার, সমস্তটাই ডিফারেন্ট। সেলে কিনেছি, ফুটপাতে ঢেলে 50 করে চিল্লাচ্ছিল, কিনে তো নিয়েছি। এখন সাইজটা ঠিকঠাক হলে হয়, ছোট না হয়ে যায়। মনে হচ্ছে একটু ছোট পড়ে যাবে জানি না, আমার বালিশ তো বিশাল লম্বা, সেম হলেই হলো, ছোট না হয়ে যায়। সাদা বালিশ তো, পুরো না আসলে বেশ নোংরা হবে এটা। বাহ, ডাউট ছিল পুরোটা আসবে কিনা, হয়ে গেছে। এই দেখো, এইগুলো 50 টাকা করে, খারাপ না, ঠিকই আছে। এখানে দুটো সেফটি পিন লাগিয়ে দেবো, নইলে বারবার এটা খুলে যাবে। দুটো মুখে দাঁড়া করেই দিই, করবো বললে কোনো কাজ করার হয়ে ওঠে না, যেটা করার সেটা এক্ষুনি করো। এই কথাটা খুব সত্যি, জানো তো? এটা আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়। মানে আমি অনেক কাজে এরকম বলি, থাক পরে করবো, পরে আর হয়ে ওঠে না। সো এটা এখনই করে দিচ্ছি, কারণ বালিশের ভেতরের যে সাদা অংশটা আছে না, সেটাকে তো ভালো রাখতে হবে, ওটা নোংরা হয়ে গেলে খুব বাজে দেখাবে। সো এই দেখো, সেফটি পিন দিয়ে আটকে দিলাম, দেখো কোথায় আটকেছে, এই দেখো সেফটি পিন, যাতে দুটো মুখ একসাথে জোড়া থাকে। ব্যাস, এই যে কালারটা খুব সুন্দর, সোবার, একদম সামার স্পেশাল কালার, খুব ভালো লেগেছে আমার এটা, সেই জন্য সিঙ্গেল পিস ছিল তাও নিয়েছি। এর আরেকটা জুড়ি খুঁজেছিলাম, পাইনি, মানে যে নিয়েছে সে এটা একটা নিয়েছে, আবার এটারও একটা নিয়েছে। ভাই আমি বলি একটা নিয়ে কি লাভ হলো, আমি দুটো খুঁজছি পেলাম না, ওরা একটা করেই নিয়ে গেছে। যাই হোক, চলো একটা রাখলাম। বাঘ মামা পড়ে যাচ্ছে, আমার ছোটবেলা না, সব ভুলভাল বলছে, আমার ছেলের ছোটবেলার টাইগার। না ও কেনেনি, বা ও বায়নাও করেনি যে মা আমাকে টাইগার কিনে দাও ওর নাম করে টেডি বিয়ার, আমি প্রচুর টেডি বিয়ার কিনতাম ও যখন ছোট ছিল। টেডি বিয়ার কিন্তু ছেলেরা নিয়ে খেলে না, ছেলেরা গাড়ি নিয়ে খেলে, মেয়েরা টেডি বিয়ার চায়। আমার যেহেতু টেডি বিয়ার খুব পছন্দের ছিল, এখনো আই লাভ টেডি। সো ছেলের নাম করে টেডি বিয়ার আমি কিনে কিনে আনতাম আর ঘরের বিছানায় সাজিয়ে রাখতাম। আর আমার ছেলে ছোটবেলায় পটি করে বমি করে সব টেডি বিয়ার গুলোকে মাখিয়ে দিত। যেগুলো পরিষ্কার করা যেত করতাম, আর যেইগুলো একদম মানে ধরাও যেত না সেগুলো আর পরিষ্কার করতাম না, ফেলে দিতাম। এই করে করে সব টেডি বিয়ার শেষ। ওই বাঘটা খুব যত্ন করে রেখেছিলাম, কারণ ওইটা ওর হাতের কাছে থাকতো না, ওটা আমার কম্পিউটার ছিল,
কম্পিউটারের ওপর সাজিয়ে রাখা থাকতো, সেই জন্য ওটা এখনো আস্ত আছে, নইলে ওটাও যেত মায়ের ভোগে। পটি করে মাখিয়ে ওটাও শেষ করে দিত। বাচ্চা তো বোঝে না, আমি হয়তো রান্নাঘরে কাজ করছি বা বাথরুমে আছি কাপড় কাচছি, ওর পটি লেগেছে, ও তো বলতে জানে না, পটি করবে 2 হাত দিয়ে নিজেও মাখবে আর ওর সামনে যত জিনিস থাকবে সেগুলোকেও মাখাবে। কিরম মাথাটা গরম হয় বলতো, বাচ্চারা ছোট থাকলে এরকমই করে। আর আমার ছেলে প্রচুর করতো, ওই করে করে টেডি বিয়ার গুলো গেছে। চলো এটাও খুব সুন্দর। এইরকম বেডশিট দেখেছি, একজনের বাড়ি গেছিলাম, সে আমার এই পিলো কভারটা দেখে বলছে, আরে এরকম তো আমার কাছে একটা বেডশিট আছে বাট পিলো কভার নেই, সিঙ্গেল বেডশিট বাট পিলো কভার নেই। আমাকে বলছে এটা যদি দুটো থাকতো আমি এটা তোমার থেকে নিয়ে নিতাম, তাহলে আমার বেডশিটের সাথে সেটিং হয়ে যেত, কিন্তু একটা ছিল, দুটো থাকলে আমি দিয়েও দিতাম ওই দিদিটাকে, কারণ ওনার সত্যি এরকম সেম কালার সেম এরকম বার্ড প্রিন্টের মধ্যে বেডশিট রয়েছে। সো যাই হোক, দুটো পিলো কভার 50 টাকা করে, কিন্তু খুবই ভালো হয়েছে। এখন মনে হচ্ছে আরো দুটো নিলে ভালো হতো, সিরিয়াসলি মনে হচ্ছে এখন যে আরো দুটো নিলে ভালো হতো, কারণ সত্যি খুবই সস্তা পেয়েছি। চৈত্র সেল বলেই একমাত্র পেয়েছি, না হলে কিন্তু এটা 50 টাকাতে আর সারা বছর তুমি পাবে না, ভুল হয়ে গেল। আসলে সেলের বাজারে একদিনই গিয়েছিলাম, যা ভিড় যা গরম, মারাত্মক ভিড় আর মারাত্মক গরম, টিকতে পারিনি বেশিক্ষণ। আর সাহস করে সেকেন্ডে আমি যাইও নি। আমি মনে হচ্ছে 13 তারিখ না 15 তারিখ ছিল পয়লা বৈশাখ, আমি 14 এপ্রিল গিয়েছিলাম ইভিনিং এ, তাও মারাত্মক ভিড় ছিল, মনে হচ্ছে দুর্গাপুজোর শপিং, তাও আবার লাস্ট ডে শপিং। যেরকম দুর্গাপুজোয় ষষ্ঠীতে গড়িয়াহাট মার্কেট বন্ধ হয়ে যায়, তার জন্য ষষ্ঠীর আগের দিন পঞ্চমীতে প্রচন্ড ভিড় হয়, সেই রকম ভিড় ছিল। কারণ 15 তারিখ তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের আগের দিন অবধি যারা যারা শপিং করা তারা করতে এসেছিল। তো ভেবেছিলাম 15 তারিখে আরেকবার যাবো, গিয়ে আর একটু হাঁচকিয়ে দেখবো, যদি আরো দুটো এরকম সুন্দর সুন্দর পাওয়া যায় তাহলে আরো আমার 1 বছর চলে যাবে। বাট যাওয়ার আর সাহস হয়নি, এত ভিড় আর এত গরম যে আমি আর পারছিলাম না। তো যাই হোক, চলো এই অবধি অনেকটা কাজ এগিয়ে রাখলাম। ও আসল জিনিসটাই তো ট্রান্সফার করা হয়নি, এই যে এই যে এই যে এই যে এটা, এটাকে না দিলে হবে? এর মধ্যে মোবাইলতে চার্জ দেব, সবই এখানে চার্জ দেওয়া হয় বেডের উপরে। এর মধ্যে 1 2 3 4 5 টোটাল 5খানা প্লাগ পয়েন্ট আছে। আমি কোথাও বাইরে বেড়াতে গেলে, ট্রাভেল করতে যাচ্ছি, হয়তো অনেকজন মিলে কোথাও যাচ্ছি, বা আমরা মা ছেলে মানালি গিয়েছিলাম, এটা ক্যারি করে নিয়ে গেছিলাম। এটা নিলে সুবিধা কি হয় জানো তো, ধরো বলছি দুটো মানুষের দুটো ফোন দু জায়গা দিলে, আচ্ছা পাওয়ার ব্যাংক থাকলে দুটো, সেটাও একসাথে হয়ে গেল। আচ্ছা যদি তুমি তোমার এই যে ব্লুটুথ হেডফোন চার্জ করবে ভাবছো, সেটাও মানে একসাথে 5খানা জিনিস এর মধ্যে চার্জ হয়ে যাবে। তো কতটা সুবিধা হলো তো, কারণ হোটেল রুমে খুব বেশি প্লাগ পয়েন্ট তো থাকে না, অসুবিধা হয়। যখন শান্তিনিকেতন গিয়েছিলাম, মা ভাই বোন, বোনের বর, ওর মেয়ে, আমার ছেলে, আমি, এতজন মানুষ একটা রুমের মধ্যে ছিলাম, বড় একটা রুম নিয়েছিলাম। এবার এতজন মানুষ একটা রুমে থাকছি বটে, কিন্তু প্লাগ পয়েন্ট তো এতগুলো থাকছে না, সেই জন্য এরকম ধরনের জিনিস ক্যারি করলে খুব সুবিধা হয়, অল্প সময়ের মধ্যে অনেকজন ফোন চার্জ করতে পারবে। আচ্ছা আরেকটা সুবিধা হলো বেডের কাছে রাখতে পারবে, নইলে প্লাগ পয়েন্ট হয়তো রয়েছে বেড থেকে উঠে ওই দিকে, এবারে ওখানে গিয়ে ফোন চার্জ দাও, আমাদের হ্যাবিট রয়েছে ফোন অলওয়েজ কাছে থাকবে। সো এটাতে খুব সুবিধা হয়, তোমরাও কিনতে পারো। কোথা দিয়ে কিনেছি? আমি একটা লোকাল পাড়ার শপ থেকে কিনেছি, গল্ফ গ্রিনে একে ঘোষ মেমোরিয়াল যে স্কুলটা রয়েছে না, তার উল্টো দিক কিছু ইলেকট্রনিক্স এর শপ আছে, 2-3টে মতন আছে। একটা মন্দির আছে কালী মন্দির, তার উল্টো দিকে, মানে আগে সবগুলো পড়বে, কালী মন্দির পড়বে, তারপরে একে ঘোষ মেমোরিয়াল স্কুল। তো যারা গল্ফ গ্রিনে থাকো, অনেকেই আমার ভিডিও দেখো, আমার সাথে গল্ফ গ্রিনে দেখা হয়েছিল, কথাও বলেছো, কমেন্ট করেও বলো আমাকে যে তুমি গল্ফ গ্রিন আসো না। যদি তারা দেখে থাকো জানবে, গল্ফ গ্রিনের দোকানটা যেটা বলছি, কালী মন্দির ছোট্ট মতন একটা, তার ঠিক আগে পড়বে 2টো কি 3টে ইলেকট্রনিক্সের শপ, আর একটা পেন খাতা এই সমস্ত পাওয়া যায়। ওটা ছাড়িয়ে তারপরে হয় একে ঘোষ মেমোরিয়াল স্কুল, ডান দিকে পড়বে। আমি ওখান থেকে একটা শপ থেকে কিনেছিলাম, তো খুবই সুবিধা এটা।
সো যাই হোক, চলো অনেকটা কাজ আজকে এগিয়ে নিলাম, আর ঘরটাও ক্লিন করে দিয়ে যাব, কারণ বিছানার চাদর তুলেছি তো একটু হলেও ধুলো বাড়িতে কিন্তু পড়েছে। আমি আজকে ফ্লোরটাও ভালো করে ঝেড়ে দিয়ে যাব, কালকে আসবো, ঘর মুছবো, অনলি ঘর মুছবো, ঝেঁটা দিতে হবে না, আর বিছানার চাদর বিছাবো, ব্যাস কতটা হালকা হয়ে গেল না। সো যাই হোক, আর একটা কথা, কাল কিন্তু ভোট উৎসব। ভোটটা এখন উৎসবের মতনই হয়ে গেছে আমাদের কাছে। তো যাই হোক, ভেবে চিনতে কাকে ভোট দিচ্ছ দিও, ভোট কাকে দিচ্ছি এটা একেবারে ব্যক্তিগত জিনিস, তবে হ্যাঁ একটু বাদ বিচার করে ভোট দিও কাকে দেবে কাকে দেবে না। তো কালকের দিনটা সবার খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, ভেবে চিনতে ভোট দিও। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।